আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই কাশ্মীর সিরিজের ব্লগগুলিতে। আগের ব্লগে আপনারা দেখেছেন আমি কিভাবে বালতাল থেকে কাশ্মীরে এসেছি, আর এই কাশ্মীরে এসেই আমরা বুক করেছি এই ডাল ভিউ হোটেলটিকে। এই বিল্ডিংয়ের সেকেন্ড আর থার্ড ফ্লোর হোটেল হিসাবে ভাড়া দেওয়া হয়। চলুন তাহলে আমরা সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে উঠে যাই। সেকেন্ড ফ্লোরে উঠতেই প্রথমেই পড়বে রিসেপশন এরিয়া, আর তারপরেই হচ্ছে এইখানে চা কফি খাওয়া যায় এরকম একটি জায়গা, আর এর বাদিকেই হোটেলের রুমগুলি। আমরা রুম পেয়ে গেছিলাম একদম ডাল ভিউ রুম। এই ডাবল বেডের সাইজটাও বেশ বড়, আর দুই দিকে দুটো কান আছে আর একটা টি টেবিল আছে। আর এই রুমের ভাড়া পড়েছিল 2400 টাকা। এই হচ্ছে রুমের টয়লেট, আর এর যেটা প্রধান আকর্ষণ সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বারান্দা থেকে ডাল লেক। এখানে দাঁড়িয়ে সময় কেটে যায়। আমি ভোরবেলা থেকে এখানে বসেছিলাম, বসে বসে এই ডালের ভিউ এনজয় করছিলাম। এখানে দারুণ সুন্দর লাগে সকালবেলায় এই ভিউটা এনজয় করতে। পরপর নৌকো দাঁড়িয়ে আছে, আর এখনও যাত্রীরা নৌকো চড়ে ঘোরা শুরু করেনি, তাই ডাল লেকে এখনও কোনো নৌকো চলছে না। দারুণ লাগছে সকালবেলার এই ডাল লেক। এই হোটেলের বারান্দা থেকেই দেখা যায় যে ডাল লেকে হাউসবোটগুলো দাঁড়িয়ে আছে। অপূর্ব সুন্দর এই দৃশ্য। এই দৃশ্যের জন্যই এই হোটেলটাকে বুক করা হয়েছে। আর ডাল লেকের পেছন দিকে যে পাহাড়টা আছে সেটাও হালকা দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে এই ভিউটা। হোটেলের ছোট্ট একটি রিভিউ শেষ করে এখন আমি যেদিন পৌঁছেছি সেই দিন সন্ধেবেলার ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই হোটেলের ঠিক বাইরেই এই রকম দোকান নিয়ে দোকানিরা বসেছে, এবং এইখানে প্রচুর জিনিস পাওয়া যায়। আর আমি এই হোটেলের সামনে থেকে এখন হেঁটে হেঁটে 1 নাম্বার ঘাটের দিকে যাচ্ছি। আর 1 নাম্বার ঘাটের দিকে যেতে যেতে যেই দোকান আর হোটেলগুলো পড়ছে সেই ছবিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আপনাদের সুবিধা হবে যে হোটেলের নাম ধরে আপনারা সেই হোটেলগুলোকে বুক করতে পারবেন। যেমন এই হোটেলটা হচ্ছে হোটেল হিমালয়। এটাও ডাল লেক ভিউ আছে, আর এইগুলোর প্রাইস সময় অনুযায়ী বাড়ে কমে, তাই যখন আপনারা বুক করবেন তখনই সেই বেস্ট যেই প্রাইসটা থাকবে সেই প্রাইসে আপনারা বুক করে নেবেন। আর এটা হচ্ছে ডাল লেকের সামনের রাস্তা, আর এখানে এরকম প্রচুর জিনিস বিক্রি হয়। তবে এগুলোর দাম মার্কেটের দামের থেকে কিন্তু কম হয়, আর এখান থেকে দেখে কেনা ভালো। याद है
ঘোরাতে বহুত দেখা আছে। আর ঠিক এর উল্টো দিকেই সারিবদ্ধ হাউসবোট। এই হাউসবোটের আলোগুলি এত সুন্দরভাবে ডাল লেকের উপরে পড়েছে যে অপূর্ব সুন্দর লাগছে রাত্রের এই ডাল লেক। পরদিন সকালে আমরা যাচ্ছি লালচকে। আজ 22শে জুলাই আর এখন ঘড়িতে বাজে 9:30-10টা। এখানে 10:30টার আগে লালচকের দোকান খোলে না, তাই একটু ওয়েট করে যেতে হচ্ছে। আমরা 1 নম্বর ঘাট থেকে এই রাস্তা ধরে লালচকের দিকে যাচ্ছি। লালচক যাওয়ার জন্য পার হেড 50 টাকা করে নিচ্ছে। পেছনেই আমাদের অটো দাঁড়িয়ে আছে আর আমাদের এখানে নামিয়ে দিয়ে বলল সামনে একটু হেঁটে গেলে লালচক, তাই আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি। এখানের দোকানগুলো বেশ কিছু খুলে গেছে আর কিছু খুলছে, তবে ক্রেতা নেই, বা বলা যায় এখনও ক্রেতা আসেনি। আর এই হচ্ছে কাশ্মীরের বিখ্যাত লালচক। এখান দিয়ে সোজা গেলে লালচকের বিখ্যাত ঘণ্টা ঘর পড়বে। আমরা এই দোকান থেকে কাশ্মীরি শাল আর কুর্তা কিনেছি। এইখানে খুবই কম দামে এইগুলো পাওয়া যায়, মোটামুটি 1000 টাকার মধ্যেই এগুলো পাওয়া যায়। আর বাইরে যেই পঞ্চুটা ঝুলছে ওটারই একটু বড় সাইজের পঞ্চু কিনেছি 1200 টাকা দিয়ে। ওটা পুরো কাশ্মীরি শালের ওপরে। ഈ ദൂരം കാണുന്നു. ঢুকে নেবে
আর এই হচ্ছে লালচকের বিখ্যাত ঘণ্টাঘর। এখানে বসার জায়গাও আছে, খুব সুন্দর ব্যবস্থা, এবং দু একটা বসার জায়গার ওপরে শেডও আছে। সন্ধেবেলায় এই জায়গাটা দারুণ লাগবে, তাই আমরা ঠিক করেছি আজকে সন্ধেবেলায় আসব, এই জায়গাটাকে দেখব, আর একটু পরে আমরা সাইট সিন করতে যাব। আর আমি এখন দাঁড়িয়ে আছি লালচকের বিখ্যাত ঘণ্টাঘরের সামনে। আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি কাশ্মীরের সাইট সিনের ব্লগ নিয়ে, তাই দেখতে থাকবেন আমার এই চ্যানেলটি।